এমন একটা আবদার যদি আম্মুর কাছে করতাম, এতক্ষণে নির্ঘাত আম্মুর হাতে থাকতো লাঠি অথবা ঝাড়ু, আর আমার অবস্থান হয়তো বাড়ির বাহিরে। কিন্তু জামাই বেটা ভালো মানুষ, যাই আবদার করি তাই পূরণ করার জন্য তৎপর হয়ে পড়ে। তো সেদিন বলতেছিলাম যে টিকটকে দেখি সবাই কিউইর সারে সর্বনাশ করতেছে, তো আমাকেও কিছু নাদুস নুদুস কাঁচা কাঁচা চুকা চুকা কিউই আইনে দিও, আমিও একটু সারে সর্বনাশ করি। কিউইর বলার সাথে সাথে পরদিনই সে সুন্দর কিউই নিয়ে এসেছে, আর শুধু আনেই নেই, একদম সুন্দর করে ছিলে প্যাকেট করে রেখে দিয়েছে। কারণ কিউই ছিলে আমার হাত চুলকায় কিউইর শুঙে লেগে। কিউই দিয়ে আজকে আমি মজাদার একটা রেসিপি করব। তার জন্য আমি কিউইগুলোকে ফালি ফালি করে কেটে নিলাম। কিউইগুলা কি সুন্দর করে মনে হচ্ছে যেন তাকায় রয়েছে, দেখলেই জিভে পানি চলে আসতেছে খাওয়ার জন্য। যাই হোক, এক একজন দেখি এক একভাবে ট্রাই করতেছে, আমিও আমার মতো করে ট্রাই করলাম। এখানে কিউইগুলোকে কেটে রেখে এদিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছ তেলে ভেজে নিলাম। এরপরে সেই ভাজা তেল সাথে আরও একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। বাট পরে খাওয়ার সময় মনে হয়েছিল কালো জিরার সাথে যদি একটু সরিষার ফোড়ন দিতাম তাহলে ব্যাপারটা আরও জমে যেত। যাই হোক, যদি আপনারা কেউ ট্রাই করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন কালো জিরার সাথে সরিষার ফোড়ন দিতে। আর কালো জিরার স্মেল যদি ভালো না লাগে তাহলে শুধু সরিষার ফোড়ন দিয়ে দিবেন। তারপরে সাথে পেঁয়াজ ভেজে আদা রসুন কষিয়ে সুন্দর করে আমাদের হলুদ লবণ দিয়ে দিলাম। লবণ মনে হয় পেঁয়াজের সাথে আগে দিয়েছিলাম না, ভুলে গেছি। যাই হোক, তারপর এর মধ্যে কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে কিউইগুলোকে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। এরপরে একটু গরম পানি দিয়ে দিলাম। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, কারণ এটা হলো একটা পাতলা ঝোল হবে, টক টক মিষ্টি মিষ্টি পাতলা একটা ঝোল। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে আর কিউইগুলোও মনে হয়েছে সিদ্ধ হয়ে এসেছে কিছুটা, তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ জাল করে ঝোলটাকে পর্যাপ্ত পরিমাণ টানিয়ে নিলাম। তার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এর পরিবর্তে দেখা গেছে সরিষার সাথে আস্ত জিরার ফোড়নও দেওয়া যেত, বাট আমার কাছে কাঁচা জিরা আস্ত ছিল না, তাই আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে নামানোর আগে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। যারা আমড়ার টক খেতে পছন্দ করেন, বিশ্বাস করেন তারা এই রেসিপিটা 100% পছন্দ করবেন। মানে পছন্দ না করে কোনো উপায় নেই, সেই রকম টেস্ট এসেছে, সেই লেভেলের মজা। ভালো লাগবেই, ভালো না লেগে কোনো উপায় নেই। নিশ্চয়ই এটা ট্রাই করে দেখবেন। জীবনে অনেক রেসিপি ট্রাই করছেন, এই রেসিপিটাও ট্রাই করে দেখবেন। আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে ট্যাগ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।